আর বেলায়ত। তো যাই হোক বাবাজি তাহলে আমাকে কিছু উপদেশ দিয়ে যাবে, আমি ওনার কাছে দু এক কথা জানার জন্য আর কি। মদিনাতে রাসূল নামে কে এলো রে ভাই, মদিনাতে রাসূল নামে কে এলো রে ভাই, এই মদিনায় রাসূল নামে। কায়াধারী কায়াধারী হয়ে এলো, ওরে কেনে রে তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে গেল রে ভাই, মদিনায় রাসূল নামে। মদিনায় রাসূল নামে যে ব্যক্তি আসলো তিনি কায়াধারী অর্থাৎ দেহ ধারণ করে এসেছিল, কিন্তু তার ছায়া ছিল না, কায়া ছিল। তাই আমার একটি কথা, সেই মানুষটা আসলো কায়া নিয়ে কিন্তু ছায়া নাই, কারণটা কি? এই একটি কথা বাবাদের কাছে আমাদের থাকলো। কায়াধারী হইলে নদী, কায়াধারী হয়ে নবী কেনে রে তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে এলো রে ভাই। হাই গো কি তুলনা দিব তারে, আমি খুঁজে পাইনি এ সংসারে, ওরে কি তুলনা দিব তারে, আমি খুঁজে পাইনি এ সংসারে। মেঘের রাইতার ছায়া ধরে মেঘের রাইতার ছায়া ধরে ভোগের সমায়, মদিনায় রাসূল নামে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে। ছায়াহীন জারি কায়া ত্রিভুবনে তারি ছায়া, প্রত্যেক মানুষের যার দেহ আছে
তার ছায়া আছে। তাই মহাজন বললে ছায়াহীন যারি কায়া, ত্রিভুবনে তারি ছায়া। ওগো ছায়াহীন যারি কায়া, ত্রিভুবনে ত্রিভুবনে তারি ছায়া। আমি সেই কথাটি সর্বদা এই কথাটি মর্ম লওয়া অবশ্যই অবশ্যই মদিনায় রাসূল নামে যারে দেখি শরিক নাই সে শরিকি। ছায়াহীন যাকে দেখি শরিক নাই সে না শরিকি, সে হলো আমার স্রষ্টা। আল্লাহর কোনো ছায়া দেখা যায় না, তাই বলেছে ছায়াহীন যারে দেখি শরিক নাই সে না শরিক, তার কোনো ছায়া নাই। কিন্তু নবীর তো আকার আছে, তার ছায়াটা বলো না, কারণটা কি বাবা? তোমার এই অন্তর্ভক্তকে একটু বলে যাবে। ওগো ছায়াহীন যারে দেখি শরিকি, ফকির লালন বলে তার হাকিকি, লালন বলে তার হকিকি, বলিতে ডরায় মদিনায় রাসূল নামে। তো আমাদের পালা শুরু হয়ে গেছে। প্রথম প্রশ্ন দিল বাবাজি, তবে আমি ভেবেছিলাম বাবাজিকে গুরুপদ গাওয়াবো, যেহেতু আমি ডেকে এনেছি। তো বাবাজির সঙ্গে কোনো সময় আমার হয়তো সাক্ষাৎ হয়েছে, কোনোদিন গান হয়নি। তো আজকে সেই প্রথম আসর। বাবাজি নদিয়ার শিল্পী, নিশ্চয়ই পাকা গায়ক। যাই হোক, শুনতে থাকুন। প্রথম প্রশ্ন দিল, মদিনায় রাসূল নামে কে এলো ভাই? কায়া ছিল কিন্তু তার ছায়া ছিল না কেন? তো
প্রশ্ন শুনুন, উত্তর শুনুন, আশা করি মিলে যাবে। একদিন আমার নূর নবীজি ডাকিয়া কে কয় ফতেমা, যুদ্ধে যাওয়ার সময় আমার এলো বুঝি ওই আগিয়া। মাগো তুমি আমার কোটি বন্ধন কোমরে দাও বাঁধিয়া, যুদ্ধে যাওয়ার সময় আমার এলো যে ওই আগিয়া। এই কথা যখন শুনিয়া নবীর বেটি ফতেমা কোটি বন্ধন হাতে নিয়ে নবীজির ওই কাছে যায়। দিনের নবী কোমর মোবারক খুঁজিয়া পানাই পায় ফতেমা, একে একে তিনবার ফতেমা দিশেহারা হয়ে যায়। ফাতেমা তখন নবীজিকে বলে, ওগো আমার আব্বাজান, কিসের লাগিয়া এমন হলো, এই কথাটির কি বা মান? ফতেমা যখন নবীজির কোমর মোবারক খুঁজছে, তখন সেই কোমর মোবারক পাচ্ছে না। তাই ফতেমা নবীজিকে বলছে যে আব্বাজান, এটা হচ্ছে কেন? নবীজি তখন মুস্কি হাসি দিয়া কয়ে, ওরে বেটি ফতেমা, আমার হলো হাকে কি দেহ, তুমি বাঁধিবা কেমন করিয়া? তোমার আমার দেহ আর নবীজির দেহ আলাদা। নবীজির হচ্ছে হাকে কি দেহ, আর সেতে যিনি রয় আলিফ রূপ ধরিয়া, তাই জমিনেতে মিম রূপে দেখো ছায়া যায় তার পড়িয়া। বাপ্পা বলে বলে ছায়া পড়ে নাই এই নবীর এই ত্রিভুবনে, নবীর মতো আপন কেহ নাই রে এই জগতে। তো একটা গান শোনো। ও কেউ হয়নি নবীর মতো, কেউ হয়নি, কোয়ার হবে না কো। তিনি জ্যোতিতে জগৎ মাতা, দিন পয়গম্বর দিনের সর্দার, উদয় হলো মদিনায়। যেমন দিবাকার ছায়া নাই রে ভাই, আরে নজর করলে ওরে পাগল তার আকার দেখা যায়। নবী সব স্থানে রোশন করে, কেবল মাত্র জ্যোতির্ময়, সব স্থানে রোশন করে, কেবল মাত্র জ্যোতির্ময়। উদয় হলো মদিনায়, উদয় দিনের সর্দার, উদয় হলো মদিনায়। দিবাকারে ছায়া নাই রে ভাই, নজর করলে ওরে পাগল তার আকার দেখা যায়। আমার সবে স্থানে রোশন করে নবী, সব স্থানে রোশন করে, কেবল মাত্র জ্যোতির্ময়। উদয় হলো মদিনায়।
চাঁদ প্রতিরূপ দেখে হৃদয়েতে গাছে মালা বলে না কাউকে আর চাঁদ প্রতিরূপ দেখে হৃদয়েতে গাছে মালা বলে না কাউকে পাদরূপে সচেতন স্বরূপ পাদরূপে সচেতন স্বরূপ রাসূল রূপে ফেলছে তাই হৃদয় হলো মদিনারে পয়গম্বর দিনের সরদার হৃদয় হলো মদিনারে ওকে হয়নি কলার হবে না তো হয়নি কলার হবে না তো জ্যোতিতে জগৎ মাথায় পয়গম্বর দিনের সরদার উদয় হল মদিনায় পয়গম্বর দিনের সরদার উদয় হল মদিনায় উদয় হল মদিনায়